এই দুইটা গাভী দিয়ে মোটামুটি আপনার সংসার ভালোই চলে না? চলে মোটামুটি। হ্যাঁ, দেখেন এই যে চাচা দুইটা গাভী লালন পালন করতেছে, এই দুইটা গাভী দিয়ে চাচার পুরো সংসার চালাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ইনি গাভী দুইটাকেও ফিট টিট খাওয়াচ্ছেন, যা মানে দানাদার খাদ্য অসুখ বিসুখ যা আছে সবগুলোই এনার এই দুইটা গাভী থেকেই চলতেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি এই শাহিওয়াল গাভীগুলো কতদিন থেকে লালন পালন করতেছেন? আজকে 1 বছর হয়। 1 বছর থেকে? অনেক, এই দুইটাই তো গাভী না? 2 বছর থেকে। দুইটা 2 বছর থেকে আপনি লালন পালন করতেছেন। এগুলা 2 বছরে বাচ্চা কয়টা করে হচ্ছে? একটার বাচ্চা পাচ্ছি একটা, দুইটা। হ্যাঁ, আর একটা বাচ্চা এখন মনে করবে 9 মাস 9 মাস প্রেগনেন্ট। প্রেগনেন্ট। এগুলা দুধ কতগুলো করে হয়? একটা 6টা 7টা করে হয়। 6টা 7টা। অনেকে বলে যে শাহিওয়াল গরুর দুধ নাই আর বাচ্চা হয় না, বাচ্চা হয়তো অনেক দিন সময় লাগে। না, এর আগের বাচ্চাটা আমার 9 মাস পালিয়ে, বয়স 9 মাস। হ্যাঁ হ্যাঁ, বিক্রি করছি 90,000। 9 মাসে আপনি 90,000 টাকা বিক্রি করছেন। সার বাছুর হয়েছিল? 4 বছর হয়েছে। এই বাছুরটা কি বকনা না? এটা ফ্রিজিয়ান বীজ দিয়েছিলেন? ফ্রিজিয়ান বীজ দিয়ে। দেখেন এই যে অনেকেই বলেন যে শাহিওয়াল গরু লালন পালন করে লস। আপনি এই শাহিওয়াল গরু পালন করতেছেন, লস তো মনে হয় করেননি? না, আমার লস নাই। দেখেন এই চেহারাগুলো আপনি যে এরকম বানাইছেন, এগুলা কি খাওয়ান আপনি? আমার তো ওই যে খড় ফিট খাওয়ান না? ফিট খাওয়াই 1 কেজি। 1 কেজি ফিট খাওয়ালে কি এরকম চেহারা হতে পারে? অবশ্যই 1 কেজি, সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি, 2 কেজি। 2 কেজি মানে পার ডে 2 কেজি ফিট খায়। দেখেন খুদের ভাত 1 কেজি, এগুলা প্রায় হাফ কেজি। প্রায় 400 কেজি লাইভ ওয়েট হবে একটা করে গাভীর। দেখেন এগুলা শুধু মাংস আর মাংস, শুধু 2 কেজি ফিট খাওয়ায়, খুদের ভাত খাওয়ান না? খুদের ভাত খাওয়াই। খুদের ভাত খাওয়ায়। দুইটা। অনেকে বলেন যে শাহিওয়াল গরুতে লস। এই চাচা শাহিওয়াল গরু লালন পালন করতেছে, এনার কিন্তু কোনো লস নেই। যদি সঠিকভাবে একটি গরু লালন পালন করা যায় তাহলে কিন্তু আমরা মনে করি যে সেই গরুতে লস হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কম। আপনি এগুলোকে ঘাস খাওয়ান না? না, আমি ঘাস খাওয়াই। ঘাস খাওয়ালে আপনার ওই ফিটটা মনে হয় লাগতো না, কারণ আপনার যেহেতু ঘাস নেই ওখানে আপনি ফিট শুধু খাওয়ান। আমার ঘাস নেই দিতে আমি ফিট খাওয়ায়, দুধও মোটামুটি ভালো হয়। গরুগুলো দেখতে অনেক সুন্দর। আপনারা যারা শাহিওয়াল গরু পালন করতে চাচ্ছেন তারা এই চাচার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। একটা শাহিওয়াল গরু যখন একজন খামারি পালন করবে, সে বকনা কিনে পালন করবে না গাভী গরু কিনবে? আমি তো গাবি গরু কিনছি। গাভী গরু কিনে নিয়ে আসছিলেন? গাবি গরু কিনে নিয়ে আসছি। চাচা গাভী গরু কিনে নিয়ে আসছিলেন, আনার পরে দেখেন একটা করে গাভীর 2টা করে বাচ্চা হলো। হ্যাঁ। এই যে এটা কয়দিন হলো এই বাচ্চাটার বয়স? এই বাচ্চাটার বয়স 6 দিন। 6 দিন হয়েছে। এবার ফ্রিজিয়ান বীজ দিয়েছে, মাশাআল্লাহ, তাও বকনা বাচ্চা হয়েছে। বাচ্চাটা অনেক সুন্দর, 6টা 7টা করে দুধ হয়। অনেকেই গাভী পালন করতেছে যে 2টা 3টা দুধই বলে হয় না। এটা 10টা হয়। এই যে এটার সাথে তো এটা ছোট, এটা তাও 10টা হয়। এটা 10টা হয়। এই দেখেন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, এগুলা শুধু মাংস আর মাংস। এরকম মাংসওয়ালা গরু আমি কিন্তু কোনো খামারে দেখি না। এই যে দেখেন শুধু এমনি 2 কেজি ফিট খাওয়ায়, খড় খাওয়ায়, আর হালকা পাতলা যদি বর্তমানে কিন্তু ওই যে মানে ভুট্টার পাতা খাওয়ান না? কয়েকদিনের জন্য, মানে যে কয়দিন থাকবে এই কয়দিন যদি খাওয়ানো যায়, এটাই। এই যে ভুট্টার পাতা নি খাওয়াচ্ছে। তাহলে আপনার গরুতে কিন্তু কোনো লস নেই? না, আমার লস নেই। আপনার প্রতি বছরে তাতে কত টাকা আনুমানিক লাভ হয় একটা গরু থেকে? এখন মনে করো যে এই যে এই গরুটা আমার মনে করো যে 2 বছর আনা। হ্যাঁ, 2 বছর। একটা বেচি 90,000। 90,000। আর এই তো এইটা বাছুর। এটা ওই ধরেন আপনার যেহেতু বকনা বাচ্চা, এটা আরো দাম বেশি হবে যদি আল্লাহ বাসে রাখে। আর দুধ বিক্রি করেন আপনি প্রতি বছরে কত টাকা? দুধ মনে করো যে প্রতিদিন 6 লিটার। প্রতিদিন 6 লিটার দুধ বিক্রি করেন? আপনার খাওয়া বাদে 6 লিটার দুধ বিক্রি করেন? মানে ওই দুধের টাকা দিয়ে ফিট খাওয়ানোর পরে আপনার বাড়ির যে আনুষঙ্গিক যে খরচ সেগুলোও চলে, কিছুটা থাকে। এই 2টা গাভী দিয়ে মোটামুটি আপনার সংসার ভালোই চলে না? চলে মোটামুটি। হ্যাঁ, দেখেন এই যে চাচা 2টা গাভী লালন পালন করতেছে, এই 2টা গাভী দিয়ে চাচার পুরো সংসার চালাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ইনি গাভী 2টাকেও ফিট টিট খাওয়াচ্ছেন, যা মানে দানাদার খাদ্য অসুখ বিসুখ যা আছে সবগুলোই এনার এই 2টা গাভী থেকেই চলতেছে। এইরকম চেহারা কিন্তু অনেকে নাই। আর যারা শাহিওয়াল গরু পালন করতে চাচ্ছে তাদেরকে আপনি কি বলবেন?
তারা যদি এইরকম যত্ন বা হয়তো বা মনে করো যে এখন এইরকম গাভী যদি তৈরি করতে চায়, তাহলে প্রিপারেশন আগেই নিতে হবে, আগে থেকেই তাকে প্রিপারেশন নিতে হবে। আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। আর মূলত একটি খামারের পরিচর্যাই হলো মেন। হ্যাঁ। আর ঘর শেড ভালো করে করতে হবে। দেখেন চাচার শেডটা কিন্তু মোটামুটি সেই, তাও ভালো না, ভালোর মধ্যে একবারে খারাপও না, এই যে দেখেন। আর একটি শেড করতে হলে নয় ঠান্ডা নয় গরম এরকম জায়গায় একটি শেড করতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে যে গরুর রোগবালাই কম হবে। এগুলা রোগবালাই কীরকম হয়? না, রোগবালাই তো কই আনছি থেকে রোগবালাই নাই, আনার পরে হয়তো ওখানে এখন কি খাওয়াইছে না খাওয়াইছে জানি না, আমার এখানে আনার পরে হয়তো একটু পাতলা পায়খানা হয়েছে, পাতলা পায়খানা হওয়ার পরে পরের থেকে পাতলা পায়খানা হয়তো দমন করছি, পর থেকে আর কোনো আল্লাহর রহমতে রোগ নেই। হ্যাঁ দেখেন, মানে পরিচর্যা যদি সঠিকভাবে করা যায় তাহলে রোগবালাই আল্লাহর রহমতে অনেক অংশেই কম হয়। আর বর্তমানে ওই লাম্পি স্কিন যে ভাইরাস জনিত রোগটা, ওটার ভ্যাকসিন আপনি করেন না? মানে আপনার যে ভাইরাস জনিত যে রোগগুলো আছে সেগুলোর ভ্যাকসিন আপনি করে নেন। হ্যাঁ, ওই ভাইরাস জনিত যে রোগগুলো আছে সেগুলোর ভ্যাকসিন আপনারা সঠিকভাবে করে নেবেন, তাহলে আপনার খামারে লস হওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকবে। তবে যাই হোক, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।